আসসালামু আলাইকুম গাইজ। এই ভিডিওটি টিকটকে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন এই ট্রেন্ডিং ভিডিও খুব সহজে কিভাবে এডিট করতে হয়। এই ভিডিও তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে 4 সেকেন্ডের ভিডিও ক্লিপস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। এসব কিছুর ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 4 সেকেন্ডের ভিডিও ক্লিপস সিলেক্ট করবেন, দেন এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারবেন রেডিও, এই অপশনটাই ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 16:9 এটাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আপনারা ভিডিও লাস্টে চলে আসবেন, আসার পর এখান থেকে ক্যাপকাটে ওয়াটারমার্ক এখান থেকে ডিলিট করবেন। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ফোনের 11টি ছবি সিলেক্ট করবেন। তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ফার্স্টে ভিডিও ক্লিপে চলে আসবেন, আসার পর ভিডিও ক্লিপের লেয়ারের উপর ক্লিক করবেন। দেন আপনারা দুইটা ফিঙ্গার দিয়ে এখান থেকে আপনারা রোটেট করে নেবেন। প্রত্যেকটা ছবি এভাবে আপনারা রোটেট করবেন। আপনাদের সব ছবি রোটেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এডিট অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাতে ক্লিক করবেন। তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যে মিউজিকটি ডাউনলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলাইতে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখান থেকে আমাদের সাউন্ডটি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফার্স্ট ছবিতে ক্লিক করে দিবেন আপনারা। দেন ফার্স্ট ছবিটা এখান থেকে 0.5 সেকেন্ড করে দিবেন। সেকেন্ড ছবিও 0.5 সেকেন্ড করে দিবেন। এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.5 সেকেন্ড করে দিবেন। এবং লাস্টের ছবিটি এখান থেকে আপনারা মিউজিকের লাস্ট পর্যন্ত রেখে দিবেন। দেন এখান থেকে আমাদের ভিডিওর সেকেন্ডটা ভাগ করা শেষ। তো এখান থেকে আমরা ফার্স্ট ছবিতে ক্লিক করব, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ক্যাম্বোতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 এই ইফেক্টটি সিলেক্ট করব। এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তা প্রত্যেকটা ছবিতে আমরা এভাবে পেন্ডুলাম 1 ইফেক্টটি অ্যাড করে নেব। থেকে আমরা রাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ছবির উপরে এই চিহ্নের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এখান থেকে আমরা ক্যামেরাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পুল ইন এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে নেব। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো এখান থেকে আমরা ভিডিওটা প্লে করে দেখব। তারপর এখান থেকে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এখান থেকে আমরা ফ্রেম রেট এটাকে আমরা ফুল করে দিব। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট করব। তো আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ভিডিওটি এডিট করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এডিট আবার ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা নিচে আসবেন, আসার পর এখান থেকে রেডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 19/16 এটা সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনারা লেয়ারের উপর ক্লিক করবেন। দেন এটাকে আপনারা দুইটা আঙুল দিয়ে সোজা করে দিবেন। দেন এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আপনারা লাস্টে চলে আসার পরে এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্ককে এখান থেকে ডিলিট করে দিলেন। এখান থেকে আপনারা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য এখান থেকে আপনারা রেজলিউশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফ্রেম রেট এটাকে ফুল করে দিবেন। এখান থেকে আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।